নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি এই যে একটা বড় ধরনের একটা রুই মাছ নিয়ে এসেছি। এই রুই মাছ দিয়ে টক দই দিয়ে একদম সুন্দর করে একটা রান্না করব। তার সাথে থাকবে স্বাস্থ্যকর একটা রেসিপি, সেটা হচ্ছে হেলাঞ্চা শাক তুলব, হেলাঞ্চা শাকের ভর্তা করব। একদম স্বাস্থ্যকর রেসিপি। এই গরমের সময় কিন্তু এই ধরনের খাবার কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে হেলাঞ্চা শাকটা তুলে নিয়ে আসবো, তারপরে রান্নাগুলো শুরু করব। আর আমি যেখানটায় রান্না করি তার পাশে একদম কিন্তু একটা খাল আছে আমাদের। এই খালের মধ্যেই শাকটা হয়েছে, সেখান থেকেই আমি তুলব। আপনাদের দেখাচ্ছি কোথা থেকে আমি তুলছি। আপনারা আমার সাথে চলুন। রবীন্দ্র, কত সুন্দর শাক হয়েছে। আর এই খাল দেখেছেন? এই যে আমাদের এই খালেই আমি যেখানটা রান্না করি বললাম না, তার পাশেই খালটা। এইবারে আমি এই শাকগুলো আগে তুলে নেব। আর কত সুন্দর হয়েছে হেলাঞ্চা শাকগুলো। একদম পুরো থকথক করছে একদম। বেশি নিচে লাভা যাবে না, বেশি নিচে লাভলে জল। এতগুলো শাক তুলে নিয়ে এসেছি, যে কটা নিয়ে এসেছি আমার হয়ে যাবে রান্না করা। এবার আমি মাছটা কেটে নেবো। আর এই মাছটা হচ্ছে পুকুরের মাছ, একদম টাটকা মাছ। মাছটা খেতে কিন্তু দারুণ, কিন্তু কালকের একটা রান্না করে খাওয়া হয়েছে। আর এই রান্নাটা একটু অনুষ্ঠান বাড়ির মতোই করে করব, মাছের তরকারিটা। ওই জন্য আলুগুলো একটু এরকম বড় বড় সাইজ করে কেটে নিলাম। এখানে আমি দুটো বড় বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোর ভিতর থেকে এই দানাগুলো ফেলে দিয়েছি। এই দেশি টমেটো তো একটু টক হয়, এই জন্য ওর ভিতর থেকে এইগুলো সব ফেলে দিয়েছি, তাহলে টকটা একটু কম লাগবে। এবার আমি গ্রেট করে নেব। এবার কিছু মশলা বেটে নেব। আদা, গোটা ধনে আর গোটা জিরে। মশলাটা রয়েছে, এই মশলার মধ্যে গ্রেট করে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণে নিতে হবে। আর শুকনো লঙ্কার গুঁড়োর বদলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। অল্প করে টক দই নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো। টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি দিলাম। এবার সবগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মাছটা তো ধুয়ে রেডি করে নিয়েছি, এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ। আর এই যে মশলাটা এক্ষুনি বানালাম, এখান থেকে 1 চামচ মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব মাছগুলো একটু ভালো করে মেখে নেব। সব কিছু তো রেডি করে নিয়েছি রান্নার জন্য। এবার উনুনটাও জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা তো গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আর কীরকম করে রান্নাটা করছি আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন অবশ্যই করে। আর রান্নাটা কিন্তু দারুণ কিন্তু লাগে কিন্তু খেতে। আগে ঘরেও আমরা বানিয়ে খেয়েছি আগে। তেলটা এতটাই গরম হয়ে গেছে, কড়া থেকে ধোয়া হচ্ছে। এবার মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। বাকিগুলো ভেজে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো একটু লাল লাল করে আগে ভেজে নেব। হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ। এই আলুগুলো এমন করে ভেজেছি, ঝোলে দেওয়ার পরে কিন্তু আর বেশি জাল দেওয়া লাগবে না। ঠিক মাংস রান্না করতে গেলে যেমন আলু ভাজা লাগে, ওরকম করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি, এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এইবার এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলা দেওয়া জল অল্প করে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নিই। এত সুন্দর করে কষানো হয়েছে, মশলাতে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো, দিয়ে আবারও একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা এত সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতে খুব দারুণ লাগছে।
এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। একটু ঝোল ঝোল করবো। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো। এই মাছের তরকারিটা তো হয়ে গেল, আর এই মাছ তরকারিটা একটা করে আলু আর একটা করে মাছ আর একটু ঝোল নিলেই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। এবার হেলাঞ্চি শাকের ভর্তাটা বানাবো। ভর্তাটা বানানোর জন্য এখানে হাফ চামচ ঘি নিয়েছি, ঘিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই যে একটা আলু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এই আলুটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে হেলাঞ্চি শাকগুলো ধুয়ে একদম এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুর সাথে শাকটা একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি, আর শাকটা ফুলেও গেছে। এবার এইগুলো সবগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু জল দিয়ে দেবো আমি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হেলাঞ্চি শাক আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলো এবার আমি সব তুলে নেবো একটা প্লেটের মধ্যে। আলু আর শাকটা একটু ঠান্ডা করে নিয়েছি। এইবার আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর আমি কিছুই দেবো না, একদম স্বাস্থ্যকর একটা রেসিপি। এই গরমের সময় কিন্তু এইভাবে বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দুটো রান্না তো কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।